সেটা ভাগবত পরিষ্কার করে বলছে। সেই জন্য গীতাটা প্রাথমিক স্তরে, এই গীতাটা প্রথম ভাগ, আর ভাগবতটাকে দ্বিতীয় ভাগ বলা হয়। তো সে ভাগবতে কৃষ্ণ প্রেম আপনারা শুরুতে শুনেছেন, ধুন্দুলি ধুন্দুকারী, তারপরে এরা সব প্রেতাত্মা হয়েছিল, তারা কিভাবে উদ্ধার হলো। ঋষিগণ জিজ্ঞেস করছে, শুধু কেবল মানুষ উদ্ধার হয়, ভূত প্রেত কি উদ্ধার হয়? হ্যাঁ, ভূত প্রেত হয়। তখন এই গোকর্ণ গল্পটা আরম্ভ করে দিল, ধুন্দুলি ধুন্দুকারীর গল্প। প্রেতাত্মা হয়ে গেছিল, ওই বাঁশের খুঁটির ভেতরে ঢুকে 7 দিন ভাগবত শুরু করতে শুনেছিল। একদিন করে কথা হয়ে যায়, একটা করে গিরু ফেটে যায়, আবার একদিন কথা হয়, আরেকটা গিরু ফেটে যায়, আর একদিন আবার কথা, আরেকটা গিরু ফেটে যায়। 7 দিনে 7খানা গিরু ফেটে গেল। সেই প্রেতাত্মা দিব্য শরীর ধারণ করে তার ভাই গোকর্ণকে প্রণাম করলো, দিব্য রথ এসে গেল, তাকে নিয়ে দিব্যধামে চলে গেল। শুধু তাই নয়, ওই গোকর্ণের কাছ থেকে যারা যারা শুনেছিল সবাই, সেই সমস্ত জীব জন্তু পোকা মাকড়, তারাও সবাই ভগবানের মতো রূপ ধারণ করে ভগবত ধামে চলে গেছিল। তাহলে ভাগবত কথা এমনই জিনিস, সেই ভাগবতের আসো। এই বৃষ্টির গন্ধ পেয়ে অর্ধেক বারান্নের লোক আসলো না, কিন্তু এই ভাগবতে বলছে, যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিত তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং দুর্দিনাম। যেদিন ভগবানের কথা আমার কর্ণকুহরে প্রবেশ করে না, সেই দিনটাই দুর্দিন। কি আকাশে একটু মেঘ করেছে, একটু ঝড় জল উঠেছে, তাই আমাদের ভয়েতে একেবারে ওরে বাবারে মারে গেলাম রে আরম্ভ করে দিয়েছে। তাহলে সবাই কি করে বেঁচেছিল? একতলা দুতলা বিল্ডিং এর মতো করে এখান থেকে ঢেউ চলে গেল, গরু বাছুর হাতা খুন্তি হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেল। তা যদি সহ্য করতে পারে এই গ্রামের মানুষেরা, একটুখানি বৃষ্টির আর সহ্য করতে পারে না? পারে, মানুষের লোভ নাই। যদি এখানে বলা হতো কেন্দ্র সরকারের থেকে একটা বিরাট অনুদান এসেছে, এই কুমিরমারি গ্রামে যত লোক আছে প্রত্যেকটা মাথা পিছু 1 লাখ করে টাকা দেওয়া হবে, ক্রিয়তাম যদি কুত বিলম্বতে তত্র লৌল্যমভি মূল্য মে কলম জন্ম কোটি সুকৃতের নল্যপথে। যদি কোথাও দেখো কৃষ্ণ ভক্তির জোয়ার বয়ে যাচ্ছে, কৃষ্ণ ভক্তির বিরাট একটা যজ্ঞ হচ্ছে, কৃষ্ণ ভক্তি সবাই উঠে পেটে নিচ্ছে, আমাদের পাঠক বলেন না, ভাগবত পাঠক, এখানকার ভক্তি হরিনাম সব পাচার হয়ে যাচ্ছে বিদেশে, আর এ দেশের লোকেরা ওই আঙুল চুষছে বসে বসে। তা যেখানে দেখবে কৃষ্ণ ভক্তির জোয়ার বয়ে যাচ্ছে, তুমি আর কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে কিনে নাও। কি দিয়ে কিনবে? টাকা পয়সা দিয়ে ভক্তি কেনা যাবে না, সোনা দানা দিয়েও কেনা যাবে না। কি দিয়ে কেনা যাবে? লোভ নামক মূল্য দিয়ে, লোভ দিয়ে কিনতে হবে। যার লোভ আছে সে পাবে, যার লোভ আছে তার কাছে ঝড় জল কিছুই না। আর যার ভগবানের বিশ্বাস আছে, ওই সব ঝড় জল তুফান কিছুই তার গ্রাহ্য নেই। বাড়িতে আগুন ধরে গেলেও হরিনাম করলে জমের ক্ষমতা নেই তার কাছে আগুন টাচ করবে। প্রহ্লাদ মহারাজ অগ্নিকুণ্ডের মধ্যে হরিনাম জপেছিল, অগ্নিদেব নিজে তাকে কোলে বসিয়ে আগুন থেকে বার করে নিয়ে আসলেন, বুকে বিরাট পাথর বেঁধে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করেছিলেন প্রহ্লাদকে। প্রহ্লাদ ভাসতে লাগলো। মকর মাস, ভগবান বিষ্ণু নিজেই মকর মাস হয়ে সেই প্রহ্লাদকে মুখে করে পিঠে বসিয়ে কুলে তুলে দিয়ে গেল। তা ভগবানের নামকে আশ্রয় করতে হবে, নামকে বিশ্বাস করতে হবে। ঝড় জল বৃষ্টি হচ্ছে, জয় নৃসিংহদেব জয় জগন্নাথ গেলে হবে? তাহলে হরিনামটা কি জন্য এসেছে? সবাইকে আমি মানবো, সকলকে সম্মান করব, কিন্তু ভগবান যেটা বলছেন সেটা তো মানতে হবে।
তাই ভাগবত বলতে যে বই ভগবত ভক্তা উপায় ঝাঁকমলব্ধায় অন্ধ পুংসাং অবিত্ত সাংবিদ্যিং ভাগবতাং গীতাং। আমার বাড়ির খবর, আমার বাড়ির রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি, এই পথ দিয়ে এসো। সেখানে না গিয়ে আনাজ দিয়ে, খানাজ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে ওই পথ দিয়ে ঢুকলে কি বাড়ি ঢোকা যাবে? মেন গেট দিয়ে ঢুকো নাকি? এইটাই তো ভগবান বলছে ভাগবত। তো জগন্নাথকে ধন্যবাদ, ধন্যবাদ, নৃসিংহদেবকেও কোটি ধন্যবাদ, সকলকেও সম্মান করব, কিন্তু হরিনাম মহামন্ত্রকে সবার উপরে রাখতে হবে। সর্বত্র এই কথাই বলা আছে। আর তিনবার করে বলা আছে হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম। কেবলম মানে নিরন্তরম। সকলকে আমরা মানবো, রাধারানীকে মানবো, কৃষ্ণকে মানবো, ব্রজবাসীগণকে সকলকে মানবো, নিত্যানন্দের সকলকে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে মানে রাধা আর কৃষ্ণ দুজন এই যুগে এসে গৌরাঙ্গ হয়েছে, নামপ্রভু হয়েছে। নামপ্রভুই পরে দেহ ত্যাগ করেছে, নামের মধ্যে বিলীন হয়ে গেছে। নামের মধ্যে, হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু শব্দ ব্রহ্মের মধ্যে একে বিলীন হয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডেতে পাক খেয়ে বেড়াচ্ছে। আজকাল সারা পৃথিবীর কোনে কোনে যে বরফের দেশ, উত্তর গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে, ওই আফ্রিকায় কাঁচা খেগো দেশ, জঙ্গলি মানুষেরা তারাও হরিনাম করছে। হিন্দু মন্দির ভেঙে দেয় যেসব মুসলিমরা, জবনেরা, তারাও পর্যন্ত হরিনাম করছে। এখন পর্যন্ত ওই ইউটিউবেতে রেকর্ডিং করা দেখলে আপনারা অবাক হয়ে যাবে। লক্ষ লক্ষ মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তারা হরিনাম করছে। বিদেশে বড় বড় প্রোগ্রামেতে, শুধু একটা প্রোগ্রামের উদাহরণ দিলাম, এরকম বহু প্রোগ্রামেতে ঝড় জল বৃষ্টির মাঝখানে আমরা পড়েছি, কিন্তু হরিনাম বন্ধ করিনি, কেউ হরিনাম বন্ধ করেনি, উচ্চস্বরে সব হরিনাম করেছে, সব রক্ষা হয়ে গেছে। এরোপ্লেনে আগুন ধরে গেছে বললে আপনারা তো বলবেন যে গল্প। এই 40 বছর ধরে সারা পৃথিবীটা 32 রাউন্ড ঘোরা হলো। গুরু মহারাজের সঙ্গে 18 বার তো সাক্ষাৎ, আরো 25 বার গুরু মহারাজের সঙ্গে 25 বছর ধরে পরিক্রমা। আর গুরু মহারাজ চলে যাওয়ার পরে আরো বাকি আজ এই 15 বছর ধরে চলছে। প্লেনে আগুন ধরে গেছে, হাও কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর ওদের মধ্যে স্টাইল, মাম্মি মাম্মি আই লাভ ইউ, সকলে ফোন আছে, আই লাভ ইউ মাম্মি, দিস ইজ মাই লাস্ট টাইম ইন মাই লাইফ, নো মোর চিক টু ইউ। আমার জীবনে আজকে সেই দিন, তোমার সঙ্গে আর দেখা হবে না। কেউ কারো গার্লফ্রেন্ডকে ফোন করছে, কেউ কারো বয়ফ্রেন্ডকে ফোন করছে, আজকে আমার জীবনের সেই দিন, আই লাভ ইউ করতে করতে আর কান্নাকাটি হাউ হাউ করে খাচ্ছে। গুরু বলছে দেখো দেখো সব কাণ্ড দেখো, এদের হরিনাম করতে বলবে না। আমরা 4-5 জন 10 জন যা ছিলাম প্লেনে, আমরা 8-10 জন ছিলাম, আমরা সবাই হরিনাম করতে লাগলাম। উচ্চস্বরে আমরা হরিনাম করছি, আর সবাই তো কান্নাকান্নি পড়ে গেছে। ধোঁয়া, কালো ধোঁয়া বেরোচ্ছে, আগুন ধরে গেছে। মাটিতে নামতে এখন কতক্ষণ দেরি হবে তার ঠিক নেই। রাশিয়ার মস্কো থেকে প্লেন উড়েছে, ব্যাস আকাশে উঠে গেল 8 ঘন্টার মধ্যে, আর সেই আগুন ধরে গেল। আর ঘুরিয়ে আমাদের ওখান থেকে সেন্ট পিটার্সবার্গে আসার কথা, না আসতে পেরে ঘুরিয়ে আবার মস্কোতে চলে। এই মস্কোতে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কোয় যাচ্ছিলাম, মস্কো থেকে আবার ঘুরিয়ে সেন্ট পিটার্সবার্গে আসছে। তখন সমুদ্রের কিনারে কিনারে আসছে। যদি ভালোই ভালোই পৌঁছে যাওয়া যায় ঠিক আছে, না পৌঁছতে পারলে জলে নামিয়ে দেবো। জলে নামিয়ে দিলে এমার্জেন্সি লাইফ রক্ষা করার লাইফ গার্ড, লাইফ বোট সব থাকে, লাইফ জ্যাকেট ট্যাকেট সব কিছুর ব্যবস্থা থাকে এরোপ্লেনের মধ্যে। সবাই বুকে জ্যাকেট ফ্যাকেট পরে বলে দিল, অ্যানাউন্স করে দিল, সবাই বুকে জ্যাকেট পরে নিন, সবাই ফিট করে নিন, যেন জলে ডুবে না যায়, ভাষার ভেসে থাকার মতো। যত শীঘ্র পারে আমরা পৌঁছাবার চেষ্টা করছি, যদি অসম্ভব হয় জলে নেমে যেতে হবে। জলের সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা আছে এরোপ্লেনের ভিতরে, হাওয়া মানে এয়ারবোট, 20-30 খানা নৌকো বেরিয়ে পড়বে এরোপ্লেনের ভেতর থেকে, সব মানে পাম্পের নৌকো, হাওয়া ভর্তি সব, সেরকম সব ব্যবস্থা করা। তা আর কালো ধোঁয়া বেরোচ্ছে, একদম বেরোতে 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 ঘুরতে 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 এই এয়ারপোর্টে এসে যেই নামলো, একেবারে 5-7 খানা
কি যেন ফায়ার ব্রিগেডের গাড়ি সব ছুটে আসলো, ডাক্তার কবিরা সব ছুটে আসলো, ডাক্তারের গাড়ি, তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি সব কেউ জল স্প্রে করছে, কেউ করছে, কেউ ডাক্তার আসছে। আমরা সব ঠিকঠাক আছি, আমার ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এই সব এরকম কয়েকবার হয়ে গেছে। অতএব সে কাহিনী বললে আপনারা মানে বিশ্বাস করো না। আজ থেকে প্রায় 6.5 থেকে 700 বার এরোপ্লেনে চড়া হয়েছে, 700+। এতবার প্লেনে চড়া নামা, নামা চড়া। একবার আফ্রিকার থেকে জোহানেসবার্গ থেকে যাচ্ছি ডারবানে, জোহানেসবার্গ থেকে ডারবান, যেই প্লেনটা উপরে উঠলো, আকাশে হালকা হালকা বৃষ্টি ছিল, যেই আকাশে উঠেছে, মাটির থেকে 8 মাইল উপর দিয়ে প্লেন চলে সব সময়। উপরে আইমেল কেন যায় না, উপর দিয়ে কেন চালানো হয়, পাইলটের সঙ্গে কথা বলে দেখেছি। নিচের দিকে হাওয়া ঝড় এগুলো বেশি হয়, উপরের দিকে কম হয়, সেই জন্য আমরা উপর দিয়ে যাই 8 মাইল উপর দিয়ে। তখন ঝড় উঠে গেছে, প্লেন আর সামলানো যাচ্ছে না, এই মানে একেবারে ঝড়ের মধ্যে পাখি যেমন করে চলে সেরকম ভাবে চলছে। একবার শো করে 2 মাইল নিচে এসে গেল, আবার শো করে 2 মাইল উঠে গেল। মানে স্ক্রিনে দেখছে কম্পিউটারেতে কোথায় কেমন বাতাসের বেগ কোথায় কম আছে বেশি আছে, যেখানে কম দেখছে সেই স্তরে নিয়ে যাচ্ছে। কয়েকটা স্তর আছে, শো করে সেই স্তরে নিয়ে যাচ্ছে। আবার যখন সেখানে ঝড় কন্ট্রোল হচ্ছে না, আবার শো করে আবার উপরে স্তরে নিয়ে যাচ্ছে। আর লোক কান্নাকাটি পড়ে গেছে। আর গুরু মহারাজ আমরা সবাই হরি নাম করতে লাগলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব মহারাজ আরো ছিল, প্রায় 10-15 জন ছিলাম। হরিনাম করতে 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 প্লেনটাও করতে করতে যেই নেমে পড়লো, সবাই হাততালি দিতে লাগলো। তখন আমাদের মহারাজ বলল, গুরু মহারাজ আপনি ছিলেন বলে আজকে এই 450 লোক এদের প্রাণ রক্ষা হয়ে গেল। আমাদের গুরু মহারাজকে বলছেন, আপনি ছিলেন, আপনার কৃপাতে আজ এত লোকের প্রাণ বেঁচে গেল, না তো কি অবস্থা হতে। তো এগুলো বিশ্বাসের কথা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই নামের উপরে যা দৃঢ় বিশ্বাস, হাতে নাতে তারা ফল পাবে। তাই ভাগবত বলছে, পতিতে স্খলিত ভগ্ন সন্দেশার তত্ত্বাহত। মানে সাপে কেটেছে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, এখনো জ্ঞান আছে। এই রাঙাবেলের একটি জায়গা আছে না এখানে, এই নিরঞ্জন প্রভুর মানে নিরঞ্জন বেআই মশার বাড়ি, আমতলী নিরঞ্জন প্রভুর মেয়ে ওখানে বিয়ে দিয়েছে, ওর বাড়িতে আমি গিয়েছিলাম। 72 বছর বয়স, বাড়িতে তার মন্দির আছে। এই বৈশাখ মাসের দিন একটা নারকেল গাছ এরকম শুকনো জায়গায়, বাগানের মাঝখানে শুকনো মাটিতে, সেই নারকেল গাছে নারকেল পাড়তে উঠেছে 72 বছর বয়সের লোক। আর নারকেল গাছটা কত বড়, 5 তলা বিল্ডিং এর মতো। আর জমালোকে যেতে হয় না, অন্য কোনো জন্ম লাভ করতে হয় না। মৃত্যুকালে সব কি করবে, সবাই হরিনাম করবে, সবাই হরিনাম করবে। এখন থেকে যদি হরিনাম না করে মৃত্যুকালে কি করে মুখে আসবে? সারা বছর আড্ডা দিয়ে বেড়াবো, সিনেমা দেখবো, ফোন নিয়ে খাটবো, আর পরীক্ষা কালকে, পরীক্ষা আজকে। 1 বছরের বই পড়ে যদি একেবারে পড়তে যাই হবে? 1 বছরের পড়া একদিনে 1 ঘন্টায় হয়? বছরের প্রথম দিক থেকে পড়াশোনা করতে হবে। তাই ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভং মানুষং জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। কুমার কাল থেকে, একবারে শিশুকাল থেকে, যখন 5 বছর বয়স, তখন থেকেই হরিনাম করতে হবে। যখন থেকে আমার জ্ঞানের বিকাশ হলো, তখন থেকে হরিনাম করতে হবে। হ্যাঁ, ওই তো পাড়াগাঁয়ে কথা রয়েছে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার তরে, আর যৌবনেতে না কৃষ্ণ পাইবার আসে, আর যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বা না আসে সন্দেহ নেই, সন্দেহ বিশ্বাস নেই। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তেরা আসে, এবার জমের ভয়, এবারে হরিনাম করতে হবে। মোল্লাখালী থেকে এক ভক্ত ডাকছে, তাড়াতাড়ি আসো না, আমাদের দীক্ষা দাও। একসঙ্গে নবদ্বীপ থেকে বেরিয়ে আসলাম, বাড়ি এসে 7 দিন পরে শালিটা স্ট্রোক হয়ে মারা গেল। আমাদেরও তো কবে এরকম হবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দীক্ষা দাও। তাহলে চিন্তা করো, ঠেলায় পড়েছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছ